নমস্কার, গোল টেবিল পডকাস্টে আপনাদের আবার স্বাগত। আমি গৌরব। আজ সরাসরি চলে এসেছি বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ম্যাচ সবে শেষ হয়েছে, সাপোর্টাররা এখনো ফিরছেন এবং টাটকা খবর যুব ভারতী থেকে, মোহনবাগান 3-2 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচ কিন্তু মোহনবাগানের সহজ ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু সম্ভবত আইএসএল এর সব থেকে রোমাঞ্চকর ম্যাচ, যেটা অতটা রোমাঞ্চকর ভাবে শুরু হয়নি। এই খেলায় কিন্তু গোলকিপারদের মিস্টেকে দুটো অ্যাটলিস্ট গোল আমরা দেখতে পেয়েছি। মনে হচ্ছিল একটা ডাইসি এনকাউন্টার হবে, কিন্তু খেলার গতিপ্রবাহ এমনভাবেই এগিয়েছে যে লাস্টে সব থেকে রোমাঞ্চকর ভাবে মোহনবাগান এই ম্যাচ জিতে নেয়। কিভাবে জিতলো তার গতি প্রকৃতি আমরা যদি একটু দেখি, খেলার শুরুতেই 1-0 গোলে এগিয়ে যায়। ঠিক শুরুতে নয়, ফার্স্ট হাফের মাঝামাঝি সময় 1-0 গোলে মোহনবাগান এগিয়ে যায়। মোহনবাগান যদিও খুব ভালো ফুটবল কিন্তু খেলছিল না ফার্স্ট হাফে, কেরালাও খেলছিল না, মোহনবাগানও খেলছিল না। একটা ডাইসি গোল, সচিন সুরেশ আশিস রাইয়ের বল হাত থেকে স্পিল করেন, সেখান থেকে পোচার্স ফিনিশ পুরো। ফলো আপ হিসাবে জেমস ম্যাকলারেন চলে আসেন, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানদের উচ্ছ্বাস। জেমস ম্যাকলারেন পোচার্স গোল এসে ফিনিশ করে যান, 1-0 গোলে ফার্স্ট হাফ এগিয়ে শেষ করে। কিন্তু হাফ টাইমে কিন্তু মলিনার কপালেও চিন্তার ভাঁজ ছিল এবং কেরালা ব্লাস্টার্সের কোচের কপালেও চিন্তার ভাঁজ ছিল, এবং তিনি নিশ্চয়ই প্লেয়ারদের উদ্বুদ্ধ করেছেন, যে কারণে সেকেন্ড হাফের শুরু থেকেই আমরা দেখি যে ফ্রন্ট লাইনে নোয়া সাদোই, যিনি আর্গুয়েবলি আইএসএল এর এই মুহূর্তে সব থেকে ভালো খেলা বিদেশি, তার সাথে হিমেনেজ এবং গোটা অ্যাটাকিং হাফ কেরালা ব্লাস্টার্সে খুব ভালো খেলা শুরু করে। এবং এই খেলার ফলস্বরূপ সেকেন্ড হাফের প্রথম 10 মিনিটের মাথায় কেরালা ব্লাস্টার্স কিন্তু গোল পেয়ে যায়। সেখানে সেকেন্ড গোলে অবশ্যই বলতে হবে, ফার্স্ট গোল 1-1 হওয়ার পরে সেকেন্ড গোল ঠিক ড্রিঙ্কস ব্রেকের পরে আসে, এবং সেকেন্ড গোলে বিশাল কায়েতের একটা মিস্টেক। বিশাল কায়েত খুবই সহজ একটা বল যেটা উনি স্পিল করে ফেলেন, এবং সেই স্পিল ফলো আপ থেকে ড্রেনচেচ, যে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার, তিনি ইজি ফিনিশ করে যান। প্রথম গোলটার ক্ষেত্রেও কিন্তু বিশাল কায়েতের একটা মিস্টেক ছিল, কারণ বিশাল কায়েত সুভাশিসকে বল খেলান, সুভাশিসেরই ফাইনাল মিস্টেক, কারণ সুভাশিস খুব ইজি একটা বল পাস করে দেন, অপোনেন্টকে মিস পাস করে দেন, সেই মিস পাস থেকে গোল করে যায়। কিন্তু সেখানে বিশাল কায়েতেরও বোঝা উচিত ছিল। এই গোটা ম্যাচে কিন্তু মোহনবাগান খুব ওয়েস্টফুল ছিল, কারণ প্রথম 20 মিনিটে মোহনবাগান 12খানা বল মিস করেছে, 12খানা বল মিস পাস করেছে। এই মিস পাসের সংখ্যা মলিনাকে অবশ্যই ভাবাচ্ছিল এবং ভাবিয়েছে, এর পরেও ভাবাবে, মলিনাকে সেটা মাথায় রাখতে হবে। কিন্তু কোচ মলিনাকে এই মুহূর্তে এই ম্যাচের শেষে দাঁড়িয়ে তার কথা বলতেই হচ্ছে, কারণ ড্রিঙ্কস ব্রেকের পর 75 মিনিটে গোল হওয়ার পরে 2-1 যখন মনে হচ্ছিল যে এবার ডিফেন্সিভ চলে গিয়ে কেরালা ব্লাস্টার্স এই ম্যাচটা বের করে নেবে, এবং একটা ডিফেন্সিভ রিইনফোর্সমেন্টও আমরা দেখতে পাই, যে লেফট ব্যাকের প্লেয়ারকে পাল্টে হারামকে মনে হয় আরো শক্ত করার জন্য, সেই সময় দুটো চেঞ্জ করে মলিনা। ফার্স্ট আশিক কুরুনিয়ান চলে আসেন লিস্টন কোলাসোর জায়গায়, এবং সেকেন্ড জেসন কামিন্স চলে আসেন টম অলড্রেডের জায়গায়। একটা সেন্টার ব্যাককে তুলে একটা স্ট্রাইকারকে নামানো, গ্যাম্বেল যাকে বলা যায়। এই মুহূর্তে উনি মরিয়া হয়ে উঠেছিলেন, কারণ ঘরের মাঠেই প্রথম সেকেন্ড হাফে মোহনবাগান পিছিয়ে ছিল। এই ধরনের টেরিটরিতে মোহনবাগান এর আগে কিন্তু যায়নি, এবং সেই জায়গায় আমরা দেখলাম মরিয়া অবস্থায় মোহনবাগান 2-1 থেকে আশিক কুরুনিয়ানের একটা অনবদ্য খেলা। উনি 20 মিনিট খেলেছেন, সেই 20 মিনিটের মধ্যেই উনি ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন। এই ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্সের জন্য উনাকে অবশ্যই একটা অ্যাসিস্ট করতে হয়েছে, সেই অ্যাসিস্টটা ছাড়াও উনি থার্ড গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই ভূমিকার কথা বলার আগে যদি সেকেন্ড গোলের কথায় আসি, দুটো চেঞ্জ, আশিক কুরুনিয়ান, জেসন কামিংস। আশিক কুরুনিয়ানের অ্যাসিস্ট, প্রি অ্যাসিস্ট বলা যায় পেট্রাটসের। প্রথমে মনে হচ্ছিল পেট্রাটসেরই গোল, কিন্তু পরে দেখা যায় যে কামিন্সের একটা হালকা টাচ ছিল। সুতরাং দুটো চেঞ্জ, সেই দুটো চেঞ্জ তারা কম্বাইন করে একজন অ্যাসিস্ট, প্রি অ্যাসিস্ট, একজন গোল, তার থেকে 2-2 হয়ে যায়। 2-2 হওয়ার পরে ফাইনালি যখন মনে হচ্ছিল খেলা ড্র হিসাবেই শেষ হবে, নোয়া সাদাওয়ি একটা সুযোগ পেয়ে যান, খুব সহজ সুযোগ। বিশাল কায়েত একদম হালকা হাতের ছোঁয়ায় টিপ করে দেন বলটাকে। এটা কর্নার হয়, প্রথমে মনে হচ্ছিল হয়তো মিস, তারপর দেখা যায় বিশাল কায়েতের সেভ। এবং যখন প্রায় খেলা শেষের দিকে 95th মিনিট, তখন মোহনবাগানের আনলাইকলিয়েস্ট অফ সোর্স, অ্যালবার্টো রড্রিগেজ, ডিফেন্ডার, উনি একটা প্রায় 40 ইয়ার্ড দূর থেকে একটা শট নেন, যে শটটা আরেকজন ডিফেন্ডারকে ডিফ্লেক্ট করে গোলে পৌঁছে যায়। সচিন সুরেশের এখানে কিচ্ছু করার ছিল না। অত্যন্ত রোমাঞ্চকর একটা ফিনিশ, আইএসএল এর সব থেকে রোমাঞ্চকর সেকেন্ড হাফ। এবং এই সেকেন্ড হাফের শেষে মোহনবাগান মরিয়া ছিল এই ম্যাচ জেতার জন্য, কারণ 1 পয়েন্টে পিছিয়ে 2 ম্যাচ কম খেলে বেঙ্গালুরুর থেকে এই ম্যাচের শেষে 2 পয়েন্টে এগিয়ে গেল, এবং 1 ম্যাচ এখনো হাতে। সুতরাং নেক্সট ম্যাচ যদি জিততে পারে মোহনবাগান 5 পয়েন্টে এগিয়ে যাবে। মোহনবাগান কি পারবে সেই 5 পয়েন্টে এগিয়ে যেতে, সেটা দেখার জন্য আমাদের চ্যানেলে আপনাদের নজর রাখতে হবে। মোহনবাগান ফ্যানদের উচ্ছ্বাস
দিয়ে আমাদের ভিডিও আমরা শেষ করব। আমাদের পরবর্তী ভিডিও, আমাদের পরবর্তী অ্যানালিসিসের জন্য আমাদের চ্যানেলে আপনারা ফিরে আসুন। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আমাদের পরবর্তী এপিসোড নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। জয় মোহন বাগান।